এই প্রথম কোন চাকমা ব্রাইডকে নিজের হাতে সাজালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্রাইডালের ব্লগ। আপনারা আমার ব্রাইডালের ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, এই কারণে আমিও আপনাদের জন্য রেগুলার ব্লগ আপলোড করি। আমার এই ব্রাইডের একটাই চয়েস ছিল, সেটা হচ্ছে গিয়ে বেস মেকআপটা খুব বেশি হেভি হবে না, আই মেকআপটা সিম্পল হবে। এন্ড আপু তো রেড লিপস্টিক বা মেরুন লিপস্টিক একদমই পছন্দ করে না, মানে উনি কোনো মতেই রেড লিপস্টিক দিবেন না। এইদিকে আমি পড়ে গিয়েছি একটা বিপদে, সেটা হচ্ছে গিয়ে আপুর আই মেকআপও সিম্পল, বেস মেকআপও সিম্পল, সবকিছু একদম সিম্পল সিম্পল হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। ভিডিওর মাঝখানে বলি, হঠাৎ করে আমার স্কিনে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে। এটা মেইনলি ফুড অ্যালার্জি। এই জন্য অর্গানিক এসেন্স পেজ থেকে আমি একটা ফেস ওয়াশ, একটা জেল এবং একটা নাইট ক্রিম অর্ডার করি। এই প্রোডাক্টসগুলোর বেশ ভালো রিভিউ আছে। এটা একটা মিরাকেল ফেস কম্বো। মিরাকেল বলতেছি এই কারণেই, এগুলো অবিশ্বাস্যভাবে কাজ করছে আমার স্কিনে। এটা ইউজ করার পর আমি জাস্ট অবাক। আমি কতবার বললে আসলে আপনারা এটা জাস্টিফাই করতে পারবেন আমি জানি না। মাত্র 7 দিনের মাথায় আমার স্কিনে যে দাগগুলা ছিল বা স্পটগুলো ছিল, এগুলো কিন্তু 70%ই ভ্যানিশ হয়ে গেছে। অনেক ভয়ে ভয়ে আমি এই কম্বোটা ইউজ করা শুরু করেছিলাম, তবে আমি জানতাম না যে এটা এত ভালো কাজ করবে। এছাড়াও জেলটা কিন্তু স্কিনকে সফট এন্ড স্মুথ রাখতে হেল্প করে। নাইট ক্রিমটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনার স্কিনে একটা ব্রাইটনেস ইফেক্ট দিবে। যাদের কিনা আমার মতো স্কিনে পিম্পল স্পট হয়ে গেছে কিংবা হচ্ছে কি স্কিন ব্রাইটেনিং এর জন্য বেস্ট কিছু চাচ্ছেন, আপনারা হচ্ছে অর্গানিক এসেন্স পেজটা ভিজিট করে এই কম্বোটা অর্ডার করে দিবেন। চলেন এবার আমাদের ব্লগে ব্যাক করা যায়। বাই দ্য ওয়ে, আমার এই ব্রাইড কিন্তু কোনো চাকমা ব্রাইড না, আমি জাস্ট দুষ্টুমি করলাম। আপু হচ্ছে কি আমাদের বড়ুয়া ব্রাইড। আর আপুকে যখন মেকআপ করেছি, ফুল ফাইনাল লুক দেখার পর আপুর সাথে আমি দুষ্টুমি করছিলাম যে আপু আপনাকে তো একদম চাকমা ব্রাইডের মতো লাগতেছে। তা আপু তখন হাসতেছিল আমার কথাটা শুনে। এরপর আমি আপুকে বললাম যে আপু আপনার শাড়ি যেহেতু রেড, আপনি রেড লিপস্টিক দেন। বাট না, আপু হচ্ছে মেরুন লিপস্টিকই দিবে। সো আপুর কথা মতো আমরা যেটা করেছি, মেরুন লিপস্টিকই দিয়ে দিয়েছিলাম। আই মেকআপটা একদমই সিম্পল এর মধ্যে রেখেছি। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমরা কিন্তু এখন ফুল পার্লারের কোর্স করাচ্ছি। যারা A to Z ফুল পার্লার কোর্স করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন। এছাড়াও যারা 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস করতে চান আমাদের পেজে ইনবক্স করে স্লটটা বুক করে নেবেন। আমাদের পার্লারে কিন্তু এখন বিউটিশিয়ান নেওয়া হচ্ছে, যারা কাজ জানেন, একদম এক্সপার্ট আছেন। সো আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের পার্লারের আশেপাশে যদি লোকেশন হয়, আপনার বাসা হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। আর সো ইয়েস, এই ব্রাইডের মেকআপ, হেয়ার সবকিছুই ডান। এখন হচ্ছে গিয়ে ব্রাইডের ছবি তোলার পালা। আপুকে যখন বসিয়েছি ছবি তোলার জন্য, আপুর ছবিগুলো এত সুন্দর আসতেছিল আর বেস মেকআপটা সেদিন এত ফ্ললেস লাগছে, আপুর ফেসে খুবই সুন্দর লাগছিল। যদিও এখন আবার আপুকে হিন্দু রেড ট্রেডিশনাল ব্রাইড যেগুলো থাকে না, ওদের মতোই লাগতেছে। সো খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের কাছ থেকে যারা ব্রাইডাল মেকআপের সার্ভিস নিতে চান, আগে থেকে কিন্তু স্লটটা বুক করে রাখতে হবে। ও বাই দ্য ওয়ে, এই পার্টটা আমি বেশ এনজয় করি। সেটা হচ্ছে বড়ুয়া ব্রাইডের কিন্তু সিঁদুরটা আগেই দিয়ে দেয়, মানে ওরা এঙ্গেজমেন্টের পর থেকে কিন্তু সিঁদুর ক্যারি করে। আবার হিন্দু ব্রাইডরা দেখা যায় কি বিয়ের পরেই সিঁদুরটা পরে, কিন্তু বড়ুয়ারা হচ্ছে কি এঙ্গেজমেন্টের পর থেকেই পরে। জিনিসটা আমি খুব বেশি এনজয় করি। এদিকে আপুর টিপের পাশে একটু অল্প করে কলকা করে দিয়েছি। আপু বলতেছিল খালি খালি লাগতেছে, সো একদম সিম্পল এর মধ্যে রেখেছি। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আই থিঙ্ক আমি রেড বা মেরুন লিপস্টিক দেওয়ার ডিসিশনটা ভালোই নিয়েছিলাম। আদারওয়াইজ আপুর মেকআপটা একদমই সিম্পল লাগতো, খুবই নর্মাল লাগতো। সো যাই হোক, আজকের ব্লগটা এতটুকু। যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।